জাকসু সংস্কার করতে হলে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল এটা সংস্কার করতে পারে। আমাদের বর্তমান যে গঠনতন্ত্র আছে, জাকসু নির্বাচন শতভাগ শিক্ষার্থী বান্ধব হবে, কারণ জাকসুটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ছাত্র শিবির কোথাও নিষিদ্ধ না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কোনোভাবে নিষিদ্ধ না। ক্যাম্পাসে আমরা চাই ক্যাম্পাসে সব রাজনৈতিক নেতৃবৃন্দের একটা সহ অবস্থান হবে। ক্যাম্পাসে মার্কেট প্লেস অফ আইডিয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের মতো করে চুজ করে নিতে পারবে যে কোনো মতাদর্শ আদর্শ। আমরা চাই যে জাকসু খুব দ্রুতই হোক, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা, আর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার অন্যতম এবং প্রধানতম মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ কেন্দ্র। দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো অকার্যকর হয়ে পড়ে আছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরার জন্য প্রশাসনের কাছে বৈধ কোনো প্ল্যাটফর্ম নেই। কিন্তু আমরা চাই যে শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরার জন্য বৈধ প্ল্যাটফর্ম হিসেবে জাকসু নির্বাচনটা খুব দ্রুতই হওয়া উচিত। আমরা এখনও কোনো সংস্কার প্রশাসনের কাছে দিই নাই। তবে প্রশাসন যদি মনে করে যে সংস্কার প্রস্তাবনা মানে সংস্কার প্রয়োজন, বা অন্য যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছেন বা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছেন, সবাই যদি মনে করে যে যেহেতু দীর্ঘদিন জাকসু হয় নাই, অনেক আগের একটা গঠনতন্ত্র রয়েছে, সেখানে কিছু পরিমার্জন পরিবর্তন প্রয়োজন হয়, সংস্কার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকেও প্রস্তাবনা দিব। আমাদের প্ল্যান আছে, যদিও আমরা এখনও কোনো প্রস্তাবনা রেডি করি নাই, তবে আমাদের প্ল্যান আছে। যদি প্রয়োজন হয় আমরা সংস্কার প্রস্তাবনা দিব ইনশাল্লাহ। ছোটোখাটো সংস্কারের প্রয়োজন আছে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের একটা আনঅফিসিয়াল বক্তব্যের মধ্যে আমরা এতটুকু শুনেছি। আমাদের বক্তা স্যার একদিন বলছিলেন যে আসলে জাকসু সংস্কার করতে হলে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল এটা সংস্কার করতে পারে। আমাদের বর্তমান যে গঠনতন্ত্র আছে, তারপরেও যদি সংস্কার প্রয়োজন হয়, সবাই যদি ঐক্যমত হয়, তাহলে তো সংস্কার নির্বাচিত প্রতিনিধি ছাড়াও সবাই একমত হলে এখনও সম্ভব। তবে আমরা মনে করতেছি যে আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কার নিয়ে কোনো প্রস্তাবনা নাই। তবে যদি মনে হয় প্রয়োজন পড়ে, তাহলে আমরা সংস্কার প্রস্তাবনা দিব আর কি। এখন পর্যন্ত আমাদের কোনো নাই। আমরা চাই যে প্রশাসন খুব দ্রুত জাকসু ইলেকশনের দিকে যাক, যেহেতু খুব বেশি সময় নাই। আর যদি সংস্কার লাগেও, সেটা খুব বেশি সময় লাগার কথা না। মোটামুটি 2019 সালে একটা কমিশন গঠন হয়েছিল, সেখানেও কিছু কাজ হয়েছে। তো সেক্ষেত্রে তার আলোকে মনে হয় নির্বাচন করা পসিবল হবে। জাকসু নির্বাচন শতভাগ শিক্ষার্থী বান্ধব হবে, কারণ জাকসুটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। সাধারণ শিক্ষার্থীদের মতামত তুলে ধরতে বৈধ প্ল্যাটফর্ম জাকসু ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এই জন্য আমি মনে করি যে জাকসু নির্বাচনই একমাত্র শিক্ষার্থীদের, শতভাগ শিক্ষার্থীদের অধিকারের জন্য, মানে জাকসু নির্বাচনই একমাত্র অন্যতম মাধ্যম বা প্ল্যাটফর্ম বলতে পারি। এই যে ঘটনার কথা বললেন বা এ ধরনের যত ঘটনাগুলো আছে, এগুলো সবসময় আমরা দেখছি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারাই এই ধরনের কর্মকাণ্ডগুলো সবসময়ই অনুষ্ঠিত হয়েছে। তো এগুলো আসলে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চায়, তাহলে এটা একবারে শূন্যের কোটায় নামিয়ে আনা পসিবল। আর এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, এখন ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তো সেক্ষেত্রে এখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই স্বাভাবিক। এখন এই ধরনের কোনো কিছুই বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হচ্ছে না। এখন সিটে একজন শিক্ষার্থীর জন্য মানে একটা সিট রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলে থাকতে পারতেছে, কোনো গেস্ট রুম, গণরুমের কালচার চালু নাই। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা সামনের দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখা পসিবল, এবং সেটা বিশ্ববিদ্যালয়কে উদ্যোগ নিতে হবে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ছাত্র শিবির কোথাও নিষিদ্ধ না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কোনোভাবে নিষিদ্ধ না। এটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারও উনিও নিশ্চিত করেছেন, মানে অফিসিয়ালি নিশ্চিত করেছেন ওনারা। ছাত্র শিবির কোনোভাবেই একটা অবৈধ বা নিষিদ্ধ কোনো সংগঠন নয়। ছাত্র শিবির বৈধ একটা সংগঠন, এবং ছাত্র শিবির নিষিদ্ধের যে দাবি কয়েকটা প্ল্যাটফর্মে তুলে ধরেছিলেন, সেটা সেখানে স্পষ্টভাবে 142তম সিন্ডিকেটে সবাই স্পষ্টভাবে সেখানে লেখা ছিল যে এটা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত হয়, এখানে বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সুতরাং এটা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত। এখানে ছাত্র শিবির একটা বৈধ সংগঠন, অবশ্যই ছাত্র শিবির জাকসুতে নির্বাচন করতে পারবে। আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে যাচ্ছি। ইভেন আজকেও আমাদের একটা প্রকাশনা উৎসব রয়েছে। আমরা যে আমাদের ছাত্র রাজনীতির যে কলুষিত অধ্যায়, আমরা সেটাকে একেবারে পাল্টে দিতে চাই, চেঞ্জ করে দিতে চাই। এবং তার ধারাবাহিকতায় আমরা শুধু মুখের কথা না, আমরা কাজের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে যাচ্ছি। আমরা দেখেছেন, আমরা কেন্দ্রভাবে আমাদের একটা সায়েন্স ফেস্ট করেছি, জুলাই অভ্যুত্থানে আমরা আলোকচিত্র করেছি। এগুলো তো মূলত ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত। মানে জোরপূর্বক হল দখল করা, সিট বাণিজ্য করা, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা, এগুলো তো ছাত্র সংগঠনের কাজ না। এজন্য আমরা যে কাজগুলো করি, এগুলোই মূলত সাধারণ শিক্ষার্থীদের কাজ। এবং সামনে আমরা ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, শিক্ষাবৃত্তি, যারা দরিদ্র আছেন, আর্থিক সংকটে আছেন তাদের জন্য। তো আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলোই করতেছি। সুতরাং ছাত্র শিবির শতভাগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই কাজ করে যাবে। ক্যাম্পাসে আমরা চাই ক্যাম্পাসে সব রাজনৈতিক নেতৃবৃন্দের একটা সহ অবস্থান হবে।
ক্যাম্পাসে মার্কেট প্লেস অফ আইডিয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের মতো করে চুজ করে নিতে পারবে যে কোনো মতাদর্শ আদর্শ, এবং আমরা মনে করি একটা শ্রদ্ধাবোধের রাজনীতি হওয়া উচিত। অর্থাৎ আমি যে সংগঠন করি আমার একটা মত আদর্শ আছে, তো অন্যরা আরেকটা মত আদর্শ থাকতে পারে। আমি মনে করি একে অপরকে যদি আমরা শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতে পারি, তাহলে ক্যাম্পাসে একটা সুন্দর সম্প্রীতির জায়গা তৈরি হবে এবং একটা সহাবস্থান নিশ্চিত হবে। আমরা চাই যে ক্যাম্পাসে এরকম শ্রদ্ধাবোধের রাজনৈতিক চর্চা হোক, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক এবং একে অপরকে সম্মান করুক।